একজন ছেলে হিসেবে তিনি তার আদর্শ কিরকম ছিল, একজন বাবা হিসেবে তার আদর্শ কিরকম ছিল, একজন স্বামী হিসেবে তার আদর্শ কিরকম ছিল, একজন খতিব হিসেবে, ইমাম হিসেবে তার আদর্শ কিরকম ছিল, একজন প্রেসিডেন্ট হিসেবে তার আদর্শ কিরকম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় স্পষ্টভাবে বলেছেন, কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ফাত্তাবিউনি বলা হয়েছে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে নবীর ইত্তেবা করো, নবীর অনুকরণ অনুসরণ করো, পদে পদে কদমে কদমে বিগতে বিগতে হাতে হাতে নবীর পায়রবি করো, নবীর অনুকরণ অনুসরণ করো। তাহলে আল্লাহকে ভালোবাসতে হইলে কার অনুকরণ অনুসরণ করতে হবে? নবীর অনুকরণ অনুসরণ করতে হবে। এই কথা আল্লাহ পবিত্র কোরআনে 50 জায়গারও বেশি জায়গায় বলেছেন। আল্লাহ একবার যদি আমর করে নির্দেশ দেয় তাহলেই তো সেটা ফরজ হয়ে যায়। অথচ অনেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়ার রাসূলা ইন কুনতুম মুমিনিন, আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো, মান্য করো আল্লাহর, মান্য করো রাসূলকে। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, আমি যদি নিজেকে মুমিন দাবি করি, তাহলে অবশ্যই রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলকে মান্য করতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূলকে মান্য করা ফরজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা নুসখা, তাওরাতের একটা পাণ্ডুলিপি, মুসার উপরে যেই তাওরাত নাজিল হয়েছে সেই পাণ্ডুলিপি আইনা ওমর পড়তেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর মধ্যে তো কিছু ভালো কথাও আছে, দেখি অনেক অনেক ভালো কথা আছে, তাহলে আমি এটা পড়তেছি, এর মধ্যে তো আমি লিখে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে গোসায় লাল হয়ে গেছে। আবু বকরের মতো নরম মানুষ এই অবস্থা লক্ষ্য করে বললেন, সাকিলাতকা সাওয়াকিল, সাকিলাতকা সাওয়াকিল, ওমর তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, ওমর তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, ওমর তোমার ধ্বংস হোক। তুমি দেখো না রাসূলের চেহারা কিরকম হয়েছে। এই পর্যায়ে ওমর লক্ষ্য করলেন, লক্ষ্য করে দেখলেন যে রাসূলের চেহারা রাগে গোসায় লাল হয়ে গেছে। তখন ওমর বুঝতে পারলেন যে রাসূল তো এটা পছন্দ করতেছেন না। ওমরে ফারুক তৎক্ষণাৎ তার ইসলামকে নবায়ন করলেন এবং বললেন, আউযুবিল্লাহ গদাবিল্লাহি ওয়া গদাবির রাসূল, আমি আল্লাহ তাআলার গজব থেকে এবং রাসূলের গোসা হওয়া থেকে পানাহ চাই। আমি আমার দিনকে, আমার ইসলামকে নবায়ন করলাম, নতুন করে আমি কালেমা পড়ে মুসলমান হইলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে রাসূল কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি তাওরাতের নুসখা পড়তাই চাও, তাওরাত পড়তাই চাও? আল্লাহে ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, এই তাওরাত নয়, তাওরাতের নুসখা নয়, তাওরাতের নবী স্বয়ং মুসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতেন আর আমার নবুয়ত কাল পেতেন, মুসার উপায় ছিল না আমার ইত্তেবা করা ছাড়া। আমার ইত্তেবা না করলে মুসা মুক্তি পেতেন না। কি দিয়ে বুঝায় আপনাকে রাসূলের ইত্তেবা করার গুরুত্ব কত? রাসূলের ইত্তেবা করা ফরজ। রাসূলের ইত্তেবার বাইরে আপনি ইবাদত করলে কবুল হবে না, রাসূলের তরিকার বাইরে ইবাদত করলে আপনার কবুল হবে না। এই জন্য রাসূলের ইত্তেবা করা, রাসূলের পায়রবি করা, কদমে কদমে তাকে মান্য করা, এটা ফরজ। আর যার ইত্তেবা করা ফরজ, যাকে ভালোবাসা ফরজ, তাহলে আপনি যদি তার সম্পর্কে নাই জানেন, সে কিভাবে খাইছে, কিভাবে ঘুমাইছে, কিভাবে পেশাব করছে, কিভাবে পায়খানা করছে, একজন ছেলে হিসেবে তিনি তার আদর্শ কিরকম ছিল, একজন বাবা হিসেবে তার আদর্শ কিরকম ছিল, একজন স্বামী হিসেবে তার আদর্শ কিরকম ছিল, একজন খতিব হিসেবে, ইমাম হিসেবে তার আদর্শ কিরকম ছিল, একজন প্রেসিডেন্ট হিসেবে তার আদর্শ কিরকম ছিল, এগুলা যদি আপনি নাই জানেন, একজন রাখাল হিসেবে তার আদর্শ কিরকম ছিল, এগুলা যদি আপনি নাই জানেন, তাহলে আপনি কিভাবে তার ইত্তেবা করবেন? অতএব রাসূলের ইত্তেবা করা যেরকম ফরজ, তাকে ভালোবাসা যেরকম ফরজ, ঠিক তেমনি ভাবে আবশ্যক হচ্ছে তার জীবনী নিয়ে গবেষণা করা, তার জীবনী অধ্যয়ন করা, সিরা পাঠ করা, সিরাতুন নবী তথা রাসূলের জীবন আদর্শ পাঠ করা। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূলের জীবনী আদর্শ আমাদেরকে পাঠ করতে হবে।